সরকারি চাকরিতে বয়সের প্রবেশসীমা ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান। টিয়ারশেল নিক্ষেপে আহত ২। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ক্রমশই তীব্র হচ্ছে। আজ সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর যমুনার সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবির পক্ষে তারা জোরালো স্লোগান দিচ্ছে। তাদের মূল দাবি, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এ উন্নতি করা হোক। দুপুরের পর থেকে আন্দোলনকারীরা তুমি কে আমি কে ৩৫-৩৫ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখেন। বিকাল ৩টার দিকে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ২ আন্দোলনকারী আহত হয় বলে জানা গেছে। শিক্ষার্থীদের একজন মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক পাও সরব না। আমাদের উপর টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাব। আজকের মধ্যে দাবি না মানা হলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। আন্দোলনকারীরা আরো জানান, তারা ৩৫-এর প্রজ্ঞাপন ছাড়া অবস্থান ছাড়বেন না। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলেও তারা শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। আন্দোলনের মূল দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর বাসভবনের সামনে পররাষ্ট্র উপদেষ্টাকে দেখা যায়। আন্দোলনকারীরা তখন তাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেয়। আন্দোলনকারীরা আলোচনার জন্য পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তাদের কাছে পাঠিয়েছে এবং দাবি আদায় হওয়া না পর্যন্ত চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।